যে কোনো পোশাক তৈরির জন্য গলা চওড়া এবং গলা লম্বা আমাদের দিতে হয়। যারা নতুন করে সেলাই কাজ শিখতেছে তারা বুঝতে পারে না গলা চওড়া কত ইঞ্চি দিতে হবে, গলা লম্বা কত ইঞ্চি দিতে হবে এবং বক্রমের উপরে কিভাবে গলা কাটিং করতে হয়। তো আজকের এই ভিডিওটা নতুনদের জন্য। এই ভিডিওতে 0 থেকে 50 সাইজ পর্যন্ত গলা চওড়া এবং লম্বার একটা চার্ট বানিয়ে দেব, যাতে নতুনরা এই চার্ট দেখে দেখে কাটিং করতে পারে। সর্বপ্রথম ছোট বাচ্চাদের গলার হিসাবটা বুঝিয়ে দেব। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর এরকম বাচ্চা হলে গলার চওড়া এখানে দিতে হবে 2.5 ইঞ্চি এবং উপরে হাফ ইঞ্চি সেলাই প্লাস বাদ দিয়ে গলা লম্বা দিতে হবে 3.5 ইঞ্চি। 1 বছর নিচে হলে গলা চওড়া এখানে 1.5 ইঞ্চি দিবেন, লম্বা 3 ইঞ্চি দিয়ে কাটিং করবেন। এরপরে 6, 7, 8 বছরের বাচ্চা হলে গলার চওড়া এখানে দিতে হবে 2 ইঞ্চি, ঠিক আছে। এবং গলা লম্বাটা উপরে হাফ ইঞ্চি সেলাই প্লাস বাদ দিয়ে দিতে হবে 4.25 ইঞ্চি, ঠিক আছে। এরপর 10 বছরের উপরে যেসব বাচ্চা আছে তাদের কিন্তু বডির মাপটা 24, 26, 28 এরকম সাইজের ভিতরে চলে আসে, ঠিক আছে। তাদের ক্ষেত্রে গলাটা এভাবে 2 ইঞ্চি রাখতে হবে গলার চওড়াটা, এবং লম্বাটা 4 ইঞ্চি পরিমাণ রাখতে হবে। তো ছোট বাচ্চাদের হিসাবটা বুঝিয়ে দিলাম, তারপরও ভিডিও শেষে আমি চার্ট দিয়ে দেবো, হ্যাঁ। এরপর আসি 30, 31, 32, 33 এরকম সাইজ হলে গলা চওড়া এখানে দিবেন 2 ইঞ্চি 2 পয়েন্ট এবং গলা লম্বাটা দিতে হবে 4.5 ইঞ্চি। যারা একটু বড় গলা পরে তাদের ক্ষেত্রে 5 ইঞ্চি দিতে পারেন। তো এভাবে বক্স তৈরি করে নিতে হবে, তারপরে কিন্তু এখানে গলাটা কাটিং করতে হবে। এরপরে 34, 35, 36, 37, 38 পর্যন্ত গলা হলে গলার এখানে চওড়া রাখতে হবে 2.5 ইঞ্চি, ঠিক আছে। এভাবে দিতে হবে 2.5 ইঞ্চি। তারপরে গলা লম্বাটা রাখতে হবে আপনার 5 ইঞ্চি। তো 35 থেকে 38 ইঞ্চি বডি পর্যন্ত গলা চওড়া 2.5 ইঞ্চি, গলা লম্বা 5 ইঞ্চি। যারা ছোট গলা পরে তাদের ক্ষেত্রে হাফ ইঞ্চি উঠিয়ে দিবেন, যারা বড় পরে তাদের ক্ষেত্রে হাফ ইঞ্চি নিচে নামিয়ে দিবেন। এরপরে 39 থেকে 42 ইঞ্চি বডি পর্যন্ত গলা চওড়া রাখতে হবে 3.25 ইঞ্চি। গলা লম্বাটা রাখতে হবে 5 ইঞ্চি। যারা একটু বেশি পড়তে চায় তাদের ক্ষেত্রে 5.5 পর্যন্ত রাখতে পারেন, ঠিক আছে। তো 42-এর উপরে যেসব বডি হবে তাদের ক্ষেত্রে গলা চওড়াটা রাখতে হবে এখানে 3 ইঞ্চি, ঠিক আছে। এভাবে 3 ইঞ্চি দিতে হবে, গলা লম্বাটা 5.5 ইঞ্চি দিতে হবে। এই গলা লম্বা কিন্তু কাস্টমারের চাহিদা হিসাবে দিতে হয়। কেউ ছোটো গলা পরে তাদের ক্ষেত্রে ছোট করে দিবেন, যারা বড় গলা পরে তাদের ক্ষেত্রে আর একটু বাড়িয়ে দিবেন। আমি যে মাপটা বলে দিলাম এটা হচ্ছে নর্মাল মাপ, বেশি বড়ও না বেশি ছোটও না, ঠিক আছে। তো আশা করি গলার চওড়ার মাপের হিসাবটা বুঝতে পেরেছেন। তো সম্মানিত দর্শক, এই যে আমি দাগগুলো দিয়েছি, যখন আপনি কাপড় দিয়ে গলা তৈরি করবেন, অনেক আপুরা ঘরের ভেতরে যারা কাজ করে কাপড় দিয়ে গলাটা উল্টিয়ে নেয়, ঠিক আছে, বক্রম বা ফিউজিং ব্যবহার করে না। তাদের ক্ষেত্রে আমি একটা বিষয় এখানে বলে দেই,